অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রবল ঘূর্ণিঝড় মন্থা আঘাত এনেছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে ঝড়টি উপকূল অতিক্রম শুরু করে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্য জুড়ে তীব্র বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষতি হয়েছে। পাশের ওড়িশা রাজ্যের অন্তত 15টি জেলাতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে পুলিশ জানায়, কোনাসীমা জেলার মাকানাগুদেম গ্রামে এক নারী নিহত হয়েছেন। প্রবল বাতাসে একটি তালগাছ ভেঙে পড়ে তার ওপর। রাজ্য সরকারের প্রাথমিক হিসাবে ঝড়ে 38,000 হেক্টর কৃষিজমির ফসল এবং 1,38,000 হেক্টর উদ্যান ফসল সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া প্রভাবিত এলাকা থেকে 76,000 মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে 219টি মেডিকেল ক্যাম্প চালু করা হয়েছে এবং গবাদি পশুর জন্য 865 টন খাদ্য সামগ্রী সংরক্ষণে রাখা হয়েছে। আবহাওয়া দপ্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলোর জন্য রেড অ্যালার্ট জারি করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্রে প্রায় 1 মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। কাকিনাড়া বন্দরে 10 নম্বর বিপদ সংকেত, যা সর্বোচ্চ সতর্কতা হিসেবে বিবেচিত। এছাড়া বিশাখাপত্তনম, গাঙ্গাভারাম ও কালিঙ্গপত্তনম বন্দরে 9 নম্বর বিপদ সংকেত এবং মাচিলিপত্তনম সহ আরও কয়েকটি বন্দরে বিপদ সংকেত 8 দেখানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়টি ধীরে ধীরে দুর্বল হচ্ছে, তবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও জলোচ্ছ্বাসের আশঙ্কা এখনও রয়ে গেছে। তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।